This is a non-smoking flight. ইনশাআল্লাহ ভদ্রমহিলা মহোদয়গণ আপনাদের ব্যক্তিগত হ্যালো গাইজ, দিস ইজ আশরাফুল। আমরা এখন আছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা চট্টগ্রাম থেকে যাব দুবাই। আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার পথে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা এবং দুবাই নামার পরে দুবাইয়ের এয়ারপোর্টের অভিজ্ঞতা পুরোটাই এই ভিডিওতে দেখানো হবে। আশা করছি সবার ভালো লাগবে। দুবাই এয়ারপোর্টের অভিজ্ঞতার পাশাপাশি আমরা পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমরা একে একে দুবাই ভ্রমণের অভিজ্ঞতাও শেয়ার করব। সুতরাং যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আমরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা 6:30 ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা ফ্লাইটে আমাদের যাত্রা শুরু করি। আজকে আমাদের এই যাত্রা এয়ারপোর্টে কোনো ধরনের হয়রানি বা কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আমরা আমাদের সব ধরনের ডকুমেন্টগুলো সাবমিট করেছি এবং সাথে সাথে আমাদেরকে বুকিং দিয়ে দিয়েছে। এবং পাশাপাশি আমি যখন অনুরোধ করেছি যে আমার একটু জানালার পাশে সিট দরকার, তখন তিনি আমার অনুরোধটা অ্যাকসেপ্ট করলেন এবং আমাকে 20E একটা সিট দিয়ে দিলেন। এবং আমরা একে বন্ধ করতে পারতাম না। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব। ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন জুবা ও তার অন্যান্য পক্ষ থেকে আমি ক্যাবিন মাস্টার মাহবুবা আপনাদের সবাইকে এমএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার BSC 414 দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইয়ের পথে স্বাগত জানাচ্ছি। This is a non-smoking flight. Inshallah, we shall be taking you to ensure a pleasant and safe flight with us. Thank you. ভদ্রমহিলা মহোদয়গণ, আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য কেউ এখন এই জাহাজের নিরাপত্তার সামগ্রী ব্যবহারের পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। আমরাও আমাদের এই যাত্রায় 2025 সালকে বিদায় দেওয়ার জন্য 2026 সালের উদ্দেশ্যে যাত্রা করতেছি। খুবই সুন্দর লাগতেছে। জানালার দিকে তাকিয়ে দেখেন রাতের চট্টগ্রামের সৌন্দর্যটা, মাশাআল্লাহ। আমাদের বিমানটা আকাশে অনেক উচ্চতায় উঠে গেছে, প্রায় 3400 ফিট উচ্চতা। এবং এর মধ্যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস জুস দিয়ে গেছে। আরো কিছু দেয় কিনা দেখি, সব দেখাবো আপনাদেরকে অবশ্যই। অবশেষে আমাদের ডিনার এসে গেল। দেখেন কি কি দিয়ে গেল। এখানে আছে 250 ml এর একটা পানির বোতল, একটা চিকেন বিরিয়ানি, এর সাথে আছে 250 বা 200 ml এর কোকা-কোলা এবং একটা সুইটস দিছে, একটা টিস্যু দিছে, আবার স্পুন খাওয়ার জন্য আর কি। সুন্দর লাগতেছে। দেখা যাক, শুরু করি। বিরিয়ানি খাওয়া শেষ করার পর আমরা এখন বাকি আছে শুধু সুইটসটা। এখন এটা ট্রাই করে দেখবো। সুইটস বলতে এটা একটা কেকটা খারাপ না, ভালোই, একদম তাজা, খেতে অনেকটা ভালো লাগছে। অবশেষে ডিনার শেষ করলাম, আলহামদুলিল্লাহ। ডিনার শেষে আমরা একটা কফি পেলাম, ইউএস বাংলা সার্ভিস, ভালোই, খারাপ না। যদিও বসার সিটটা একটু বড় হলে ভালো হইতো। মোটামুটি ওভারঅল খারাপ না, মোটামুটি অনেকটাই ভালো। হ্যাঁ, এখন আমরা আছি ওমানের আকাশে। আমাদের ক্যাপ্টেন কিছুক্ষণ আগে ঘোষণা করলো যে আমরা এখন ওমানের আকাশে আছি এবং উনি চেক করে জানাইলো যে দুবাইয়ের আকাশ পরিষ্কার আছে এবং আমরা অন টাইমে ওখানে দুবাই ল্যান্ড করতে পারবো ইনশাল্লাহ। সবকিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনাদেরকে সবটা দেখাবো। আলহামদুলিল্লাহ, আমরা এখন দুবাইয়ের আকাশে। বাইরে জানালা দিয়ে তাকায় দেখেন, মনে হচ্ছে কোনো এক মনিকার তার হাতের কারুকার্য দিয়ে অলংকার তৈরি করছে। রাতের দুবাই অসাধারণ। ভিউটা দেখেন। অবশেষে আমরা দুবাইয়ের আকাশ থেকে ল্যান্ড করতেছি। ও ফ্লাইট নামতে না নামতে আমাদের লাগেজগুলো দিক থেকে নামানো হচ্ছে এবং আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের বাঙালি ভাইদের গতানুগতিক ধারা অনুসারে দেখেন, এই যে সামনে লাগেজ নিয়ে বিমান নামতে না নামতে লাগেজ নামানোর জন্য কিভাবে হুড়োহুড়ি করতেছে। অবশেষে ওয়েলকাম টু দুবাই। অবশ্যই দুবাই এসে পৌঁছেছি আমরা, আলহামদুলিল্লাহ। আমরা এখন দুবাই এয়ারপোর্ট টার্মিনাল 2-তে ল্যান্ড করছি। এখন আমরা যাচ্ছি মূলত টার্মিনাল 1-এর উদ্দেশ্যে, কারণ আমাদের যে ব্যাগেজগুলো আছে সবগুলো টার্মিনাল 1 থেকে আমরা রিসিভ করবো এবং ওখান থেকে আমরা এক্সিট করব। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখন এখান থেকে টার্মিনাল 2-এর সামনের দিকে যাব এবং এখান থেকে একটা মেট্রো আছে, ওইটা যাবে আমাদেরকে টার্মিনাল 1-এ নিয়ে যাবে। ওখান থেকে আমরা এক্সিট করব।
আমরা টার্মিনাল 1-এ এসে পৌঁছেছি এবং আমাদের ব্যাগেজটা কালেকশন করার জন্য অপেক্ষা করতেছি। এই যে আমার ব্যাগেজটা চলে আসছে। এই ব্যাগেজটা নিয়ে আমরা এখন এক্সিট করব। আমি ওখানে ইমিগ্রেশনের ওখানে ভিডিও করে নিই। মূলত আমার ওখানে শুধুমাত্র ফেস রিকগনিশন দিয়েই কাজ হয়ে গেছে, আমার কোনো পাসপোর্ট ইউজ করতে হয় নাই। তো আমরা এখন আমাদের লাগেজ, আমাদের ইমিগ্রেশন সব কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এক্সিট করব। আর এক্সিট করার জন্য আমরা এখন যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে। মেট্রো স্টেশনে যাব, ওখান থেকে আমরা যাব। 12:30 বেজে গেছে, যার জন্য মেট্রো অফ হয়ে গেছে। অর্থাৎ ইউনিয়নের দিকে মেট্রো যাবে না, যার জন্য একটা গাড়ি নিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এয়ারপোর্ট থেকে বানিয়াসের জন্য একটা ট্যাক্সি নিয়ে নিলাম এবং যেতে যেতে আপনাদেরকে দুবাইয়ের আশেপাশের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে এই ভিডিও থেকে, এই ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে আমার সামনের ব্লগগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। এবং পাশাপাশি আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো ট্রিপের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি সবগুলো ভিডিও এই চ্যানেলে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার সাথেই থাকুন। ধন্যবাদ।